আজকে আলোচনা করবো মেষ রাশির আগামী 3 মাস কেমন যাবে। অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর মাস, এই 3 মাস কেমন থাকবে আপনার ভবিষ্যৎ, বা কেমন ভাগ্য, কেরিয়ার, স্বাস্থ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, তারপর চাকরি যোগ আছে কিনা, বা ডেট ওয়াইজ কোন ডেটটা হচ্ছে আপনার জন্য শুভ, কোন টাইম পিরিয়ডটা আপনার জন্য খারাপ, এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব আজকে। প্রথমেই জেনে নেব মেষ রাশির হচ্ছে গ্রহগুলো কে কোথায় বসে আছে। প্রথমে হচ্ছে আপনার সেকেন্ড হাউসে বসে আছে বৃহস্পতিদেব, থার্ড হাউসে বসে আছে মঙ্গল, আপনার সিক্স হাউসে বসে আছে সূর্য, বুধ আর কেতু, সেভেন্থ হাউসে বসে আছে শুক্র, আপনার 11 হাউসে হচ্ছে শনি, আর 12 হাউসে হচ্ছে রাহু। গ্রহগুলো এরকম অবস্থান করছে। আজকে আলোচনা করব 3 মাস কেমন যাবে, তার সাথে থাকবে উপায়। আর হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। এবার আলোচনা করব হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন থাকবে। শুক্র হচ্ছে আপনার 13 অক্টোবর অবধি হচ্ছে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 13 অক্টোবরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, মানে হচ্ছে আপনার 8 হাউসে প্রবেশ করবে। 20 অক্টোবর অবধি স্বাস্থ্যে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, তারপর আর প্রবলেম কিছু কিন্তু হবে না। 20 অক্টোবরের আগে কিন্তু মঙ্গল 3 নম্বর ঘরে থাকছে, তাই জন্য ট্রাভেল করতে পারেন, টায়ার্ড ফিল হতে পারে, এই টাইমে ইমিউনিটি একটু লো থাকতে পারে। মঙ্গল কেন্দ্রে এলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম খারাপ হলেও ভালো হয়ে যাবে, কেন মঙ্গল হচ্ছে কেন্দ্রে আসবে। খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে, মঙ্গল কেন্দ্রে আসবে কিন্তু নিচ হয়ে যাবে। মঙ্গল থার্ড হাউসে থাকলে কিন্তু ট্রাভেল করায়, পরিশ্রম করায়, তারপর এই পরিশ্রমে এফর্ট দিতে হয়, তারপর জিম, যোগা বা তারপর এই সবগুলো হচ্ছে করলে খুব এই টাইমে ভালো। 5টার সময় ঘুম থেকে উঠে দিয়ে একটু হাঁটাহাঁটি করা, এই সবগুলো করলে কিন্তু মঙ্গল এখন আপনাকে ভালো ফল দেবে, আর হচ্ছে এর ফলে আপনার কিন্তু স্বাস্থ্যের কিন্তু উন্নতি হবে। এবার হচ্ছে বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে আছে, কোনো রাশির পরিবর্তন কিন্তু এই টাইমে নেই। ইমিউনিটি স্কেল কিন্তু এই টাইমে বাড়বে, আপনার ফ্যামিলিতে চিন্তা, ফ্যামিলির সাপোর্ট, গুড ফিলিং কিন্তু দেখাচ্ছে এই টাইমে। জ্ঞান দেবেন আপনি, জ্ঞান কিন্তু এই টাইম নিয়ে এমনি নেবেন না। তারপর যে কাউন্সিলিং বা টিচারিংয়ে যারা কাজ করেন তাদের জন্য এই 3 মাস কিন্তু খুব ভালো, খুব ভালো টাইম আসছে। তারপর এবার আলোচনা করবো 3 মাস কেমন যাবে বিদ্যার্থীদের। প্রথমেই হচ্ছে সূর্য আপনার সিক্স হাউসে বসে আছে, 17 অক্টোবর অবধি আছে এই জায়গায়। 17 অক্টোবর থেকে 17 নভেম্বর হচ্ছে আপনার 7th হাউসে আসবে। পড়াশোনা তারপর কিন্তু খুব ভালো হয়ে যাবে, কেন সূর্য কিন্তু কেন্দ্রে আসবে। 17 অক্টোবরের আগে অবধি পড়াশোনা ভালো সেরকম কিন্তু যাবে না। অ্যাডমিশনের জন্য কিন্তু 17 অক্টোবর থেকে 17 নভেম্বর মধ্যে করান সব থেকে বেস্ট টাইম। গভর্নমেন্টের জব, কোনো ইন্টারভিউ থাকলে বা গভর্নমেন্ট জব থাকলে ওই টাইম পিরিয়ডে খুব ভালো যাবে। 17 নভেম্বর থেকে 17 ডিসেম্বর আপনার 8 হাউসে চলে যাবে সূর্য, তখন কিন্তু কোনো কাজ লাগবে না, মনে কোনো কাজ করতে ইচ্ছা করবে না, ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। 8 হাউস কিন্তু মোটেই কিন্তু ভালো ঘর নয়। 15 ডিসেম্বর পর কিন্তু আবার ভালো হয়ে যাবে আপনার, আবার কিন্তু 15 ডিসেম্বর পর কিন্তু আপনার আবার কিন্তু পড়াশোনা ভালো হবে, কিন্তু তার আগে 1 মাস কিন্তু পড়াশোনা মোটেই ভালো না, অ্যাডমিশনের জন্য ভালো না। তারপর হচ্ছে চাকরির সেরকম ইন্টারভিউ দিলে সেরকম ক্র্যাকও করতে পারবেন না। এবার হচ্ছে লাভ লাইফ, প্রেম কিন্তু এই টাইমটা আপনার ভালো যাবে, কেন ফার্স্ট হাউসকে কিন্তু সূর্য দেখছে। লোকেদের মধ্যে এই টাইমে একটা রাগ জেদ কিন্তু দেখা যায়। যখনই সূর্যদেব হচ্ছে ফার্স্ট হাউসকে দেখে তখনই কিন্তু মানুষের মধ্যে একটু রাগ জেদ এই সবগুলো কিন্তু ডেভেলপ করে। আপনি শুধু সঠিক এইটা একটা মনোভাব থাকবে, আমি সব সময় ঠিক, আমি সঠিক, এরকম একটা মনোভাব থাকবে। এই টাইমে একটু আপনার ডমিনেটিং নেচার হতে পারে। 15 অক্টোবর থেকে 15 ডিসেম্বর মধ্যে বৃহস্পতি, এটা কিন্তু চেষ্টা করবেন যাতে আপনার কোনো লাভ রিলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, লাভ রিলেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। কিন্তু মোটামুটি লাভ রিলেশনকে কিন্তু বৃহস্পতি ঠিক রাখবে, বৃহস্পতি আপনাকে সাপোর্ট করবে। তারপর সূর্য 8 হাউসে আসবে যখন, তখন হচ্ছে পঞ্চমী হয়ে আপনার আসবে, তাই জন্য 16 নভেম্বর থেকে 16 ডিসেম্বর বেশি ঝগড়া হতে পারে এই টাইমে, কেননা 8 হাউসে সূর্যদেব চলে যাবে। নেচার এই টাইমে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, নালে কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে এই টাইমে কিন্তু সমস্যা হতে পারে। এবার হচ্ছে আপনার হচ্ছে 11 হাউসে শনি আছে, 7.5 ঢাইয়া আপনার কিন্তু চলছে না কিছু, এখন এই টাইমে চলছে না। মার্চ 2025 থেকে হচ্ছে আপনার 7.5 শুরু হবে। 14 নভেম্বর থেকে হচ্ছে শনি মার্গী হয়ে যাবে। তারপর কিন্তু আপনার আরও ফাইন্যান্সের বেটার বানাবে, ফাইন্যান্সের দিকটা, ইনকাম সোর্স বাড়বে এই টাইমে। বিজনেস যারা করেন বিজনেসের জন্য ভালো। শনি হয়ে যাবে মার্গী, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দেবে 14 নভেম্বর পর থেকে। আর্থিক উন্নতি বা চাকরি যারা এতদিন খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন
ছেলেরা তারা কিন্তু 14ই নভেম্বর পর শনি যখন মার্গী হবে তখন কিন্তু একটা চাকরির যোগ তৈরি হচ্ছে, কর্মটা করবেন, স্টেপ বাড়াবেন। শনি কিন্তু বক্রি আছে, 10 হাউসে ফল দেবে এই টাইমে আপনাকে, কেননা 11 হাউসে থাকলেও শনি বক্রি থাকার জন্য আপনাকে হচ্ছে 10 হাউসের ফল দেবে, তাই কাজ বেশি আসবে এই টাইমে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, 9 নম্বর দৃষ্টি দিচ্ছে কিন্তু 10 হাউসকে, তাই 10 হাউসে কেরিয়ার কিন্তু আপনার প্রচণ্ড সাপোর্টিভ থাকবে, আপনাকে ম্যাচুরিটি দান করবে, জ্ঞান থাকবে, ভয় থাকবে আপনাকে কেউ কিছু বলে না দেয় এরকম একটা, বা আর্গুমেন্ট না হয়ে যায় কারোর সাথে, এরকম একটা ভয় কিন্তু এই টাইমে থাকছে। কিন্তু এগুলো কিছুই হবে না, এগুলো জাস্ট হচ্ছে মনের ভুল থাকবে। ভাগ্যস্বামী যখনই 10 হাউসে দেখছে কাজ কিন্তু আপনার হয়ে যাবে, কেরিয়ার ভালো যাবে এই টাইমে। 16 থেকে 20 নভেম্বর থেকে 10ই ডিসেম্বর অবধি কনফিডেন্স একটু ডাউন থাকবে, যা করা চাই করছি, তা আমি অন্য কিছু করছি না, এরকম একটা খেয়াল আপনার মধ্যে থাকবে যে আমার যেটা করার আমি সেটাই করছি, বা আর অন্য কিছু খেয়াল করতেও ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, এরকম একটা মনোভাব কিন্তু এই টাইমে আপনার থাকবে। ভাগ্য এবার কেমন থাকবে আপনার? মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন, মাঙ্গলিক কাজ হবার একটা যোগ আছে। সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে, সূর্য কিন্তু কেন্দ্রে আছে, মঙ্গলও কেন্দ্রে আসবে। 20 অক্টোবর থেকে মিড নভেম্বর শুভ কাজ করা যেতে পারে। তারপর কোনো কাজ শুরুর জন্য কিন্তু এই টাইমে ভালো, যারা হচ্ছে কোনো রকম ব্যবসা শুরু বা যে কোনো নতুন কাজ বা নতুন কিছুতে হাত দিতে চাইছেন তার জন্য এই টাইম পিরিয়ডটা খুব ভালো। সেই টাইম পিরিয়ডটা হচ্ছে 20 অক্টোবর থেকে মিড নভেম্বর। বিবাহিত জীবন কেমন থাকবে মেষ রাশি? 7th হাউসে কিন্তু শুক্র বসে আছে এই টাইমে 13ই অক্টোবর থেকে 7 নভেম্বর অবধি, তাই ম্যারেড লাইফ এই টাইমটা খুব ভালো যাবে। ম্যারেডে যে আপনার ম্যারেড লাইফে যে আপনার যে ছোট ছোট ঝগড়া বা সেগুলোর ইস্যু কিন্তু এই টাইমে থাকবে না, প্রচণ্ড পরিমাণে ম্যারেড লাইফটা এই টাইমে ভালো হাসি খুশি থাকবে। তারপর আপনার পার্টনারের হেলথের একটু খেয়াল রাখতে হবে এই টাইমে। তারপর হচ্ছে 7 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর ভালো যাবে, আবার লাইফ পার্টনার কিন্তু এই টাইমে আপনার গ্রোথ করবে, তারপরে অ্যাচিভমেন্ট হতে পারে এই টাইমে, কোনো কিছু ট্র্যাভেলের যোগ আছে। শুক্র কিন্তু ধনু রাশিতে যখন আসবে 7 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর, আবার কিন্তু এই টাইমে ম্যারিড লাইফ কিন্তু ভালো যাবে। 2রা ডিসেম্বরের পর কিন্তু কেরিয়ারে কোনো পরিবর্তন হতে পারে, লাইফ পার্টনার কোনো গুড নিউজ কিন্তু আপনাকে দিতে পারে কেরিয়ারের ক্ষেত্রে, মানে কেরিয়ার কিন্তু মোটামুটি খুব ভালোই যাবে এই টাইমে মেষ রাশির। উপায় কি, এমন উপায় করবো যে উপায় করলে ছোট ছোট যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে, সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে হনুমান চালিসা করব, কেন তৃতীয় হাউসে হচ্ছে মঙ্গল বসে আছে। 4th হাউসে এলেও মোটামুটি কেন্দ্রে এলেও মঙ্গল ভালো হলেও কিন্তু নিচ হয়ে থাকবে, তাই মঙ্গলকে সাপোর্ট করার জন্য একটু হচ্ছে হনুমান চালিসা পাঠ করতে হবে। সূর্যকে জল দিতে পারবেন, অবশ্যই সকালবেলা কিন্তু তামার পাত্রে সকাল 8টার মধ্যে কিন্তু স্নান করে জল দিতে হবে। মঙ্গলের বীজ মন্ত্র এই টাইমে পাঠ করতে পারেন, আর সূর্যর বীজ মন্ত্র, এই কয়েকটা উপায় যে করলেই কিন্তু আপনার দেখবে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে। ভিডিও আজকে এখানেই শেষ করবো, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগছে ভিডিও।